অনেকদিন হলো বড় কোনো ট্যুর করা হয় না, মানে তোমরা অনেকদিন ধরে বলছো দাদা একটা বড় ট্যুর করো, স্পেশালি পাহাড় বরফে। এখন আমরা যেখানে যেতে চলেছি সেখানে চলছে -10 ডিগ্রি, মানে বুঝতেই পারছো কি লেভেলের স্নোফল। ফাইনালি আজকে আমরা জার্নি করছি কলকাতা থেকে কালকা, মানে সিমলা মানালি ট্যুর। আর অনেকদিন ধরে তোমরা বলেছো দাদা একটু সিমলা মানালি হয়ে যাক। আমরা গেছিলাম হচ্ছে আগের বছর সিমলা মানালিতে, বাট এই বছর আমরা কিন্তু যাচ্ছি প্যাকেজ ট্যুরে, মানে পুরো অর্গানাইজ ভাবে কি করে তোমাদের সিমলা মানালি ঘুরতে হবে সব ইনফরমেশন দেবো। এছাড়াও কিন্তু ইন্ডিভিজুয়াল ঘোরা, থাকা, হোটেল সমস্ত ইনফরমেশন থাকবে ব্যাক টু ব্যাক কয়েকটা সিরিজে। তাই পরপর সিমলা মানালি বা হিমাচলের যে সিরিজগুলো আসবে একটাও কিন্তু মিস করা চলবে না। তাড়াতাড়ি ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের জন্য থাকছে ব্যাক টু ব্যাক এই শীতের সিজনে দারুণ দারুণ কিছু কন্টেন্ট। সিমলা মানালি ট্যুর কিন্তু তোমরা কলকাতা থেকে ডাইরেক্টও করতে পারো, অথবা দিল্লি বা চণ্ডীগড় থেকেও কিন্তু সিমলা মানালি ট্যুর করা যায়। বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে, যেটা এভরিডে হাওড়া স্টেশন থেকে ছাড়ে 9:55-তে রাত্রিবেলায়, এবং দুরাত পরে সকাল 3টের সময় বা ভোর 3টের সময় আমাদের কিন্তু পৌঁছে দেবে কালকা স্টেশন। আর সেখান থেকে শুরু হবে আমাদের টয় ট্রেনের জার্নি। হাওড়া থেকে কালকা অবধি এই নেতাজি এক্সপ্রেসের টোটাল 30 ঘন্টা সময় লাগবে, 37টা হল্ট, এবং আমরা কভার করব 1714 কিলোমিটার, 8খানা স্টেট। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 9 নম্বরে। এটা কিন্তু 9 নম্বর, মানে ওল্ড বিল্ডিং থেকেই ছাড়ে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর আমরা টিকিট কেটেছি স্লিপারে, ভাড়া লেগেছে 710 টাকা কালকা অবধি। আর এই কালকা মেলে কিন্তু তোমরা জেনারেল, স্লিপার, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সমস্ত ক্লাসই পেয়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু ভাড়া হয়, আর তৎকাল টিকিটের প্রাইস কিন্তু একটু বেশি হয়। ট্রেনে আমরা উঠে গেছি, আর এই হচ্ছে আমাদের কোচ S7। ট্রেন ছাড়তে আর 2 মিনিট বাকি, মানে আমাদের লেট হয়ে গেছে। আর টিকিট কিন্তু RAC-তেই রয়ে গেছে, কারণ এই ট্রেনে প্রচুর ক্রেজ থাকে। চলো তোমাদের ট্রেনটা দেখায়। এটা কিন্তু পুরোনো ICF কোচ। রাইট টাইমে আমাদের ট্রেন 9:55-তে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে কালকার উদ্দেশ্যে দীর্ঘ 30 ঘন্টার জার্নি। ট্রেনে তোমাদের একটুখানি ওয়াশরুম দেখিয়ে দিই। এদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, মিটার আছে, ডাস্টবিন দেখতে পাচ্ছি না এখনই। আর এইদিকে ওয়াশরুম তো পুরনো, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এতক্ষণের জার্নি আশা করা যায় পরিষ্কারই থাকবে। এইদিকেও কিন্তু জল আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে স্লিপার যেরকম হয়, মানে সাইড আপার, সাইড লোয়ার। আর এইদিকে 3টে 6টা। এখানে সুবিধা বসে আছে, আমাদের তো RAC পড়েছে। আর ট্রেন কিন্তু মোটামুটি ভালোই স্পিডে চলছে। রাতের ডিনারটা আমাদের সেরে নিতে হবে। ট্রেনে নিয়ে নিয়েছি আন্ডা বিরিয়ানি। আন্ডা উকি দিচ্ছে, বাট একটা জিনিস ভালো লাগলো, বিরিয়ানিটা দেখতে অন্তত বিরিয়ানির মতো, সাদা হলুদ রাইস, কলকাতা বিরিয়ানি আর কি মনে হচ্ছে। আর চালগুলো কিন্তু মোটা চাল নয়, একটু সরু চাল। রেলের খাবার মনে উন্নত হচ্ছে। বাকি 2টো ডিম দিয়েছে, দাম নিল 110 টাকা। এবার খেয়ে দেখি আন্ডা বিরিয়ানি ট্রেনের, একটু ঝোল মাখিয়ে, দেন রাইস। এটা লিটারালি ভালো খেতে। আমার খাওয়া ট্রেনের বেস্ট বিরিয়ানি হতে পারে। জাস্ট দেখো, বিরিয়ানিটা বিরিয়ানির মতোই দেখতে লাগছে, গ্রেভিটারও ফ্লেভার আছে, আর রাইসগুলো কিন্তু একদম ঠিকঠাক। বিরিয়ানির ফ্লেভার পাচ্ছি, মানে অন্য জায়গায় যেরকম দেয় ভাত আর ডিমের ঝোল, সেটা কিন্তু নয়। কালকা মেলে বিরিয়ানি তোমরা নিঃসন্দেহে খেতে পারো। সময় এখন 11:18। আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে ফার্স্ট হল্ট বর্ধমান স্টেশন, এরপর দুর্গাপুর, দেন আসানসোল। আমি একদম সকালবেলায় তোমাদের সাথে ব্যাক করছি, কারণ দীর্ঘ 30 ঘন্টার জার্নি। এটা একটা ভিডিওর মধ্যেই তোমাদের কমপ্লিট করব, কালকা পর্যন্ত এই জার্নি। ठीक है।
মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 8:45, জাস্ট একটু আগে উঠলাম আর কিছুক্ষণ আগে ক্রস করলো দীনদয়াল উপাধ্যায় জংশন। এখন কিন্তু ট্রেন মোটামুটি ভালোই পিক আপে টানছে আর স্লিপার কোচ বা রিজার্ভেশন স্লিপার হয়ে গেছে এখন জেনারেলে, মানে এতই খারাপ অবস্থা। বাথরুমেও ঠিকঠাক যাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, এনাদেরও ওয়েটিং আছে অনেকের, তো সবাইকেই যেতে হবে আর কি। বাকি চলো পরের স্টেশনে ব্যাক করছি তোমাদের সাথে, যদি নিচে নামতে পারি তো, নালে এই জানলা থেকেই দেখা যাবে কারণ কোচ পুরো ভরে আছে। ট্রেনে যতই ভিড় থাক না কেন বাথরুম কিন্তু বেশ পরিষ্কার করা হচ্ছে আর টাইম টু টাইম কোচও পরিষ্কার করছে। এই জিনিসটা কালকা মেলে কিন্তু বেশ ভালো লাগলো। তাই সাফ সাফাই নিয়ে কোনো রকম অসুবিধা হবে না, হয়তো তোমাদের একটু সিট নিয়ে প্রবলেম হতে পারে। আর ট্রেন নিজের গতিতে ছুটে চলেছে কালকার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে ক্রস করলাম মির্জাপুর আর আমাকে এসে করতে হচ্ছে ব্লগিং বাথরুম। তার কারণ এতই ভিড় কোচে, দেখা যাক কোথায় গিয়ে কোচ ফাঁকা হয়, কারণ যেহেতু দিল্লির রুটে আর কি যাতায়াত করছে এই ট্রেন, প্রচুর কিন্তু ক্রেজ থাকে, ডেলি চলে, তাও এত ওয়েটিং আর বিনা টিকিটে তো লোক আছেই। চলে এসেছি আমাদের পরবর্তী হল্ট প্রয়াগরাজ জংশন। আর এখানে আমাদের ট্রেনের কিন্তু হল্ট 5 মিনিটের, আর ট্রেন কিন্তু অন টাইম চলছে। এখানে কিন্তু প্রচুর খাবার দাবারও বিক্রি হচ্ছে, তোমরা চাইলে বাইরে থেকেও খাবার নিতে পারো, অথবা ট্রেনেও প্যান্ট্রি কার আছে, সেখানেও কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে, খাবার কিন্তু ভালো প্যান্ট্রি। প্রয়াগরাজ জংশন থেকে ভিড়টা দেখো, মানে সেই ভিড় হয়ে গেছে। এখানে আমি জানি না ম্যাক্সিমাম লোকেরই সিট নেই, কারণ ট্রেন পুরো ফুল, তারপরেও সবাই উঠছে, কারণ কিছু করার নেই, জেনারেল তো কম সংখ্যক আছে আর স্লিপারেই ভিড়টা হয়। এই হচ্ছে পুরো অবস্থা এখন ট্রেনের, দেখো।
ঘড়িতে সময় এখন 7:30, আর আমরা কিছুক্ষণের মধ্যে মানে 9:30 নাগাদ গাজিয়াবাদ আর কি ক্রস করবো। এখন কোন জায়গায় আছি এক্স্যাক্টলি জানি না, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট ভিড় কিন্তু ট্রেনে কমেনি। শুনলাম নাকি আগের দুটো ট্রেন ক্যান্সেল ছিল, তাছাড়াও আজকে যেহেতু সানডে মানে অনেক এক্সাম ছিল, তার জন্য এই ট্রেনটা এক্সট্রিম ভিড় হয়েছে। তাছাড়াও আমি তোমাদের বলবো যদি ট্যুর পারপাস আসো মানে সিমলা মানালি যেতে হয় তাহলে তোমরা থার্ড এসি বুক করো, কিছু টাকা বেশি লাগবে, কিন্তু বাজেট ট্রিপ করলে তোমাদের স্লিপারেই যেতে হবে। বাট স্লিপার আমি শুনলাম কম বেশি এরকমই থাকে। ঘড়িতে সময় এখন 10:43, আমাদের ট্রেন এসে পৌঁছালো গাজিয়াবাদ, আর এখানেই ম্যাক্সিমাম আর কি ভিড়টা খালি হবে। এদিকে দেখো একটা লোকাল দাঁড়িয়ে আছে দিল্লির, বাকি ট্রেন চলছে প্রায় 2.5 ঘন্টা লেট, আর এরপরের হল্ট হচ্ছে আমাদের ওল্ড দিল্লি। আর এদিকে ভিড়টা দেখো মানে সেই ভিড়। ঘড়িতে সময় এখন 11:30, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো তার 1444 কিলোমিটার পথ অতিক্রম করে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, আর প্রায় 2.5 ঘন্টা লেট আছে আমাদের ট্রেন। এখন দেখা যাক কতক্ষণে কালকা কি পৌঁছায়। দেখাচ্ছে তো প্রায় 4:30 বেজে যাবে, কিন্তু আমাদের রাইট টাইম ছিল 3টে। এবার এইখানে ঠান্ডা কিন্তু যথেষ্ট বেশি, আর ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ট্রেন ভালো টেনেছে, সেই সব নিয়ে কিছু বলার নেই, কিন্তু প্রচন্ড ভিড়। আর এই হচ্ছে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, নেতাজি এক্সপ্রেস। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের 15 মিনিটের হল, এরপরে একদম আমি কালকাতাই ব্যাক করছি তোমাদের সাথে। আর এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। সময় এখন 5:19, আমরা এসে পৌঁছালাম কালকা রেলওয়ে স্টেশন। আর যা ঠান্ডা পড়েছে সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে, পুরো জ্যাকেট টুপি পরে নিয়েছি। আর এখান থেকেই কিন্তু আমাদের টয় ট্রেনের জার্নি স্টার্ট হবে। টয় ট্রেন কিন্তু ধরতে গেলে তোমাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে। আর এখানে ট্রেনে ঢোকার টাইম ছিল 3টের সময়, বাট আমাদের ট্রেন কিন্তু প্রায় 2.5 ঘন্টা মতো লেট করেছে। আর আমরা এই কালকা স্টেশনে এসে কমপ্লিট করলাম আমাদের 1714 কিলোমিটার জার্নি হাওড়া থেকে কালকা অবধি। আর যদি ওই নেতাজি এক্সপ্রেসের কথা বলো তাহলে বলবো ট্রেন তো সাফসাফাই ঠিকঠাকই ছিল, কিন্তু প্রচুর লোকাল লোক উঠেছিল। তার দুটো কারণ হতে পারে, যেটা শুনলাম অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে, তার সঙ্গে আজকে সানডে ছিল, সানডে কিন্তু অনেক এক্সাম ছিল চাকরি, তার জন্য অনেকটা ভিড় হয়ে গেছে। তো এই ব্যাপারটা একটুখানি কট লেগেছে, টিভি থাকা সত্ত্বেও কোনো রকম প্রিকশন নেয়নি, ট্রেনের জিআরপি দেখিনি মানে ভিড়ের টাইমে। তো এই জিনিসগুলো একটু অড লাগলো আমার নেতাজি এক্সপ্রেসের ক্ষেত্রে। বাদবাকি ওয়াশরুম কিন্তু একদম সাফসাফাই ঠিকঠাক ছিল। আর এখন চলে এসেছি আমরা কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু ক্লক রুম থেকে শুরু করে ওয়াশরুম সমস্ত কিছু আছে, তোমরা এখানে ফ্রেশ হয়ে তারপর কিন্তু টয় ট্রেনের জার্নি স্টার্ট করতে পারবে। আর যদি তোমরা বাই কার যেতে চাও তাহলে কিন্তু চণ্ডীগড় থেকে এই সিমলা মানালি ট্যুর করা পসিবল। এইবার আমরা সিমলা মানালি ট্যুর যেই ট্রাভেলসের থ্রু করেছি, সরকার ট্রাভেলস, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো সিমলা মানালি ট্যুর প্যাকেজের জন্য। এছাড়াও কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ট্যুর প্যাকেজ এনারা করে থাকেন, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো গ্রুপ বুকিং অথবা তোমাদের মতো কাস্টমাইজ ট্যুরের জন্য। আর শুধু হোটেলও কিন্তু তোমরা চাইলে বুক করতে পারবে। তাই কোনো রকম কোয়ারির জন্য ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নাও। এখন আছি একদম টয় ট্রেন স্টেশনের সামনে, বাকি পর্বটা কন্টিনিউ করছি আগামী এপিসোডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড মর্নিং সবাইকে ফ্রম কালকা।